আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফুড মাইল ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন তৈরি করতে হয়। আমার এই রেসিপিটা আপনারা পুরোপুরি ফলো করলে আপনারাও রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজেই এই চিলি চিকেন তৈরি করতে পারবেন। এই চিলি চিকেনের জন্য আমি এখানে মুরগির ব্রেস্টের মাংস এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য মেরিনেশনে রেখে দিচ্ছি, যাতে মুরগির একটা বাড়তি গন্ধ থাকে সেটা চলে যায়। ঠিক 10 মিনিট পর দেখুন মুরগির মাংসগুলো কেমন সাদাটে হয়ে গেছে। এবার আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, 2 টেবিল চামচ সয়া সস দিয়ে এবার আমি সবগুলো উপকরণ প্রথমে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এবার দেখুন এতে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে আবার আমি মুরগির মাংসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু রেস্টুরেন্টে মুরগির মাংসটা ম্যারিনেশন করা হয়। এবার দেখুন আমি একটা ফ্রাই প্যানে প্রথমে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে এবার এতে আমি একটা একটা করে ম্যারিনেশন করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। একবারে দেবেন না, একবারে দিলে মুরগির মাংস থেকে পানি বেরিয়ে আসবে। কিন্তু এভাবে ছড়িয়ে দিলে একটা একটা করে, তাহলে মুরগির মাংস থেকে পানি ওভাবে বের হবে না। যখন এক পাশে ব্রাউন কালার চলে আসবে তখন উল্টিয়ে পাল্টিয়ে আমি দুপাশেই ব্রাউন করে ভেজে নিচ্ছি। যখন মুরগির মাংসের দুপাশেই ব্রাউন কালার এভাবে চলে আসবে তখন মুরগির মাংসগুলো আমি এক পাশ করে নিয়ে এই ফাঁকা অংশেই দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ঠিক 1 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম, কাঁচামরিচ, সামান্য একটু স্বাদ মতো লবণ, খুব সামান্য পরিমাণ গোলমরিচ দিয়ে আমি পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো একটু নেড়ে ছেড়ে নিয়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি ঠিক এভাবে 2 মিনিট রান্না করার পর এবার এতে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ সয়া সস এবং টমেটো সস দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম কিন্তু কাঁচা খাওয়া যায়, সেজন্য বেশিক্ষণ রান্না করার দরকার নেই। ব্যাস রান্না হয়ে গেছে। আমি যে টমেটো সস ব্যবহার করেছি সেটা আমি নিজে তৈরি করেছি। এই রেসিপিটাও আমার চ্যানেলে রয়েছে। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে খুবই মজাদার চিলি চিকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।